যে দেশে নিষিদ্ধ ক্রিকেট তারাই কিনা বিশ্বকাপের দ্বারপ্রান্তে। ফুটবলে যখন ইতালির চরম দুঃসময় চলছে, তখন টি-20 বিশ্বকাপে ইউরোপের টিকিট পাওয়ার দ্বারপ্রান্তে আজ্জুরিরা। স্কটল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে ইতালি। শেষ ম্যাচে জিতলে তো হবেই, হারলেও সুযোগ থাকছে প্রথমবার যে কোনো ফরম্যাটের ক্রিকেট বিশ্বকাপে নাম লেখানোর। যে দেশে নিষিদ্ধ ক্রিকেট তারাই কিনা বিশ্বকাপের দ্বারপ্রান্তে। ফুটবলে যখন ইতালির চরম দুঃসময় চলছে, তখন টি-20 বিশ্বকাপে ইউরোপের টিকিট পাওয়ার দ্বারপ্রান্তে আজ্জুরিরা। স্কটল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে ইতালি। শেষ ম্যাচে জিতলে তো হবেই, হারলেও সুযোগ থাকছে প্রথমবার যে কোনো ফরম্যাটের ক্রিকেট বিশ্বকাপে নাম লেখানোর। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ফুটবল বিশ্বকাপ তাদের ছাড়া ভাবাই যায় না, কিন্তু বাস্তবতায় টানা 2 বিশ্বকাপ দর্শক হিসেবে কাটিয়েছে আজ্জুরিরা। 2026 আসরও শঙ্কার মুখে। ফুটবলে যখন এমন দুরবস্থা, তখন ইতালির বিশ্বকাপ স্বপ্ন নতুন করে জাগিয়েছে ক্রিকেট। শুনলে চমকে যেতে হয়, থমকে দাঁড়াতে হয়। 2026 টি-20 বিশ্বকাপের খুব কাছে ইতালি, একজন অস্ট্রেলিয়ানের হাত ধরে। ইউরোপ থেকে ইংল্যান্ড, আয়ারল্যান্ড সরাসরি আগামী বছরে টি-20 বিশ্বকাপ খেলবে। বাছাই পর্ব টপকে কোন দুদল যাবে চূড়ান্ত পর্বে, তার পরীক্ষা চলছে নেদারল্যান্ডসের হেগে। সেখানেই বুধবার স্কটল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটিয়েছে ইতালি, আজ্জুরিদের নেতৃত্বে জো বার্নস। যে কারণে বিশ্বকাপ স্বপ্ন এখন বাস্তবতার খুব কাছে। শুক্রবার স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে অঘোষিত ফাইনাল। জিতলেই আজ্জুরিরা হবে বাছাইয়ে ইউরোপ সেরা, আর হারলেও সুযোগ থাকবে, কেননা রান রেটে বেশ খানিকটা এগিয়ে ইতালি। যে স্কটিশদের হারিয়েছে তারাই এখন 2 নম্বরে। জার্সিকে হারালে তাদেরও সুযোগ থাকবে বিশ্বকাপে যাবার। তবে সব সমীকরণ জেনে বুঝে শেষ ম্যাচ খেলতে নামবে ইতালি। আগের বিশ্বকাপ বাছাইও খুব কাছে গিয়ে চূড়ান্ত পর্বের টিকিট পায়নি ইতালি, বাছাইয়ে হয়েছিল তৃতীয়। এবার বার্নসের হাত ধরে ইতিহাস গড়ার হাতছানি। ইউরোপ থেকে 4 ল্যান্ডসের বাইরে আর কোনো দেশই কখনো বিশ্বকাপ খেলেনি, সেক্ষেত্রে ইতালি হবে প্রথম। অথচ ইতালির উত্তরের সমুদ্র ঘেঁষা শহর ম্যানফ্যালকনে ক্রিকেট নিষিদ্ধ হয়েছিল 2023 সালে। অভিবাসীদের আটকাতেই নারী মেয়র দিয়েছিলেন নিষেধাজ্ঞা। সেই অভিবাসী খেলোয়াড়দের নিয়ে গড়া দলটার নিউক্লিয়াস জো বার্নস। অস্ট্রেলিয়ার হয়ে 23 টেস্ট খেলা বার্নসের ইতালির জার্সি গায়ে জড়ানোর নেপথ্যে তার ভাই ডমিনিক বার্নসের মৃত্যু। 2024-এ ভাইয়ের মৃত্যুর পর ফিরে আসেন পূর্বপুরুষদের দেশ ইতালিতে। ইতালির স্বপ্ন পূরণ হলে বিশ্বমঞ্চে দেখা যেতে পারে নতুন এক দেশের পুরনো এক তারকার। রিফাত হোসেন, চ্যানেল 24।